ঈদ মুবারক। আগামীকাল ঈদ। এইটা আমাদের ত্যাগের মহিমা শেখায়, আমাদের বাঁচতে শেখায়, আমাদের হাসতে শেখায়। আসলে কি আমরা সেই শিক্ষায় শিক্ষিত হই? আমরা কি ত্যাগ করতে পারি? আমরা ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। আমরা কি আসলে ত্যাগ করতে পারি? আমরা কি চাঁদাবাজি ত্যাগ করতে পেরেছি? আমরা কি সন্ত্রাস, দুর্নীতি ত্যাগ করতে পেরেছি? আমরা কি খুন, গুম, ধর্ষণ ত্যাগ করতে পেরেছি? আমরা কি নিজের আত্মীয় স্বজন, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখতে পেরেছি? আমরা কিছুই করতে পারি না। তো সুতরাং আমরা কি বলতে পারি যে ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে? এটা আসলে মুখে বলি, বই পুস্তকে বলি, দেশের রাজনীতিবিদরা বলবেন, আমলারা বলবেন। আসলেই কি তাই? যিনি দেশের প্রধান আছেন তার দায়িত্ব আসলে অনেক। যিনি রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন, ভাই নিজের জন্য না, যারা মানুষের জন্য রাজনীতি করেন তাদের দায়িত্ব অনেক। আপনার এলাকায় একজন মানুষও না খেয়ে থাকবে না, আপনার এলাকায় একজন মানুষও কষ্টে থাকবে না, আপনার এলাকায় একজন মানুষও অত্যাচারিত হবেন না, নিপীড়িত হবেন না। তাহলেই তো আপনার শান্তি, তাহলেই আপনার যে প্রকৃত চাওয়াটা, সে চাওয়াটা পূর্ণ হবে। আমি জানি না এই সোনার বাংলাদেশ কবে হবে। আমাদের জাতিগত যে সমস্যা, সেই সমস্যাটাকে ওভারকাম করে আমরা কবে কাজ করব? আমরা বারবার স্বপ্ন দেখি, ৭১-এ স্বপ্ন দেখেছি, ১৯৯০-তে স্বপ্ন দেখেছি, ২০১১-তে স্বপ্ন দেখেছি, ২০২৪ স্বপ্ন দেখেছি। বারবার স্বপ্ন ভেঙে যায়, আবার নতুনভাবে স্বপ্ন দেখি, বেঁচে থাকার স্বপ্ন দেখি। শুধু স্বপ্নই কি দেখে যাব? আমাদের পার্শ্ববর্তী দেশগুলো সমসাময়িক সময়ে স্বাধীন হওয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, বা বিপ্লবের কথা বলি, নেপালে বিপ্লব হয়েছে, শ্রীলঙ্কায় বিপ্লব হয়েছে, ইন্ডিয়ায় বিপ্লব হয়েছে, তারা ওভারকাম করেছে, আমরা পারছি। আমাদের সমস্যাটা হলো ব্যক্তিগত সমস্যা। আমরা কখনো দেশকে ভালোবাসি না, দেশকে বড় করে দেখি না। খুব করে চাই দেশটা ভালো হোক, দেশটা সুন্দর হোক। সকালে ঘুম থেকে উঠে দেখব দেশে কোনো চোর বাটপার থাকবে না। ভাই চুরি কারা করে? চুরি কি অশিক্ষিত লোকজন করে? আমাদের দেশের শিক্ষিত লোকজনগুলো, যারা কাগজে কলমে পিএইচডিধারী, ডক্টরেটধারী, যারা বড় বড় ডিগ্রি যাদের পাশে রয়েছে তারা চুরি করে। তারা কি ১ টাকা ২ টাকা চুরি করে? ভাই একজন অশিক্ষিত মানুষ একটা মোবাইল চুরি করে, মসজিদ থেকে জুতা চুরি করে, ছাতা চুরি করে, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু একজন ডিগ্রিধারী ব্যক্তি কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা পাচার করছে, কোনো বিচার নাই। যেই দেশে বিচার হবে না, যেই দেশে বিচার ব্যবস্থা ভঙ্গুর থাকবে, সেখান থেকে সত্যি ভালো কিছু আশা করা যায় না। তাই বিচার ব্যবস্থা, রামিসা সহ, আসিয়া সহ কত হত্যাকাণ্ড ঘটে গেল, কত ধর্ষণের ঘটনা ঘটে গেল, কোনো বিচার নাই, বিচার হবে না। মনে রাখেন, বাপ বাপকে ছাড়ে না। আপনি যা করছেন আপনার সাথে একদিন সেটাই হবে। আমরা পূর্ববর্তী তো অনেকগুলো গভর্নমেন্টকে দেখেছি, অনেকগুলো মানুষকে দেখেছি, অনেকগুলো জেনারেশনকে দেখেছি। আপনি যতই দাম্ভিকতা দেখান, নমরুদ, ফেরাউন, এদের চেয়ে বড় দাম্ভিকতা আপনি দেখাতে পারবেন না। তাদেরকেও বিধাতা ভ্যানিশ করে দিয়েছেন, আর আপনি তো চুনোপুঁটি। সুতরাং সময় এখনো আছে। প্রতিদিন আমরা স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশের, আর আপনি প্রতিদিন স্বপ্ন দেখেন যে আগামীকাল আপনি কাকে ঠকাবেন, আপনি আগামীকাল কিভাবে দুর্নীতি করবেন, এই স্বপ্ন আপনি দেখেন। তারপরে ঈদ মুবারক। সুন্দর বাংলাদেশ হোক, সম্প্রীতির বাংলাদেশ হোক, কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়তে চাই। এই চেষ্টা আমৃত্যু থাকবে। ধন্যবাদ সবাইকে। সিরাজুল।